পেট ভরবে যে ভাই। একটা হাল বাহা লোক যে হাল বাহে, কোদল কোপায়, পাট কাটে, তো ওই মাটি তোলা লোকটাকে, পাট কাটা লোকটাকে হাসতে চালা মানে ভারী কাজ যে করে, ওই লোকটাকে যদি এক গামলা বা এক টোনা বা এক পুটলি খালি পাপড় লেগে দিয়ে দেন তো লোকটার মন শান্তি হবে? এতখানি পাপড় খেয়ে আর পেটটা ভরবে? ওকে হয় হাত পাকা কালের রুটি লাগবে দুটো হ্যান্ডে করে একদম শেরশাবাদী রুটি, আর না হইলে ওকে এতটি বাসি ভাত দিতে হবে, মানে ওকে হ্যান্ডে করে খিলে দেন, হলে এক গামলা ছাতু দিতে হবে, মানে ভারী খাবার দিতে। মুড়ি দিলে ফের কাজ হবে না, চিতাই দিলে হবে না, পুয়া দিলে হবে না, ও খায় খিচড়ি দিলে হবে না, ল্যাকটা ভাত দিলে হবে না, একবার জোর করে পেতে দিলে সবকে উড়িয়ে দিবে, সব হজম। এগুলা খেয়ে কাজ হবে না, ওকে খাইতে হবে ভারী জিনিস, হাত পাকা রুটি, তাহলে কোদল কমাইতে পারবে, পাট কাটতে পারবে, ধান কাটতে পারবে, হাল বাইতে পারবে নাকি? তো জাহান্নামীকে পাপড় জাতীয় খেতে দেওয়া হবে কি? লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন জারিক, জারির ঘাস দেওয়া হবে খেতে। আল্লাহ কোরআনে বলছে ভাই, জারির ঘাস খেতে দেওয়া হবে, সারাদিন খেলেও জাহান্নামীর পেট ভরবে না। আর জাহান্নামের মানুষগুলো এখনকার মানুষের মতন নয় রে ভাই, জাহান্নামীর মানুষগুলো একেবারে তাগড়া, এমন বডিওয়ালা হবে, এমন তাগড়া হবে, ওর এক একটা দাঁত গালা হবে উহুদ পাহাড়ের সমান, ওর চামড়াটা মোটা হবে 42 গজ মোটা রে ভাই। তো 42 গজ মোটা যদি চামড়াটা হয়, 42 গজ মোটা চামড়া হয়, দাঁত যদি একটা উহুদ পাহাড়ের সমান হয়, তো লোকটা তাগড়া কতখানি হবে? হাদিসে পাওয়া যায় জাংখানটা মোটা হবে বাইজা পাহাড়ের সমান। একটা পাহাড় আছে সৌদি আরবে, কি বলে বাইজা পাহাড়, বিশাল বড় পাহাড়, ওরকম পাহাড়ের সমান আর জাংখানটাই মোটা হবে। আর এই ঘাড় থেকে এই ঘাড় আসতে যতই চলনেওয়ালা লোক হোক, ওকে 100 বছর লাগবে খালি ঘাড় খান্টো। এত তাগড়া উঁচা হবে, জিভাটা 2 কোষ লম্বা হবে, মাটিতে লেথে দেবে জিভাটা, না মাটিতে লেথে দেবে, এত তাগড়া, ভয়ঙ্কর তাগড়া। ও জায়গা বসবে তো জায়গাটা ঘেরবে কতখানি? 250 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 250 কিলোমিটার চতুর্মনে জায়গা লিয়া ঘেরা লোকটা বসবে, এত মোটা তাগড়া। তো ও এই পাপড় জাতীয় জারির ঘাস খাই আর পেট ভরবে? হ্যাঁ, হাত থেকে যদি আপনি কিছু খেতে দেন, দুবড়ি খেতে দিলে আর পেট ভরবে? ওকে মোটা মোটা কেলার গাছ লাগবে, এটা কেলার গাছ লাগবে, সব দিবে উড়িয়াও নাকি? তো অত তাগড়া লোক জাহান্নামে, ওগুলা খেয়ে পেট ভরবে? জারির ঘাস, পাপড় জাতীয় ঘাস ওকে খেতে দেওয়া হবে, পেট ভরবে না। আর এত তিতা, এত কসলাম, সৌদি আরবের মধ্যে এক জায়গাতে আছে, মানে একটা অঞ্চলের মধ্যে, মানে ওই জারির ঘাসটা হয়। তো ওই ঘাসটা যে হয়, তো উঁটগালা বুঝতে পারে না, কোনো উঁট খেপা উঁট যদি খেয়ে নেয়, তো 8-10 দিন উঠতে পারবে না, উঠটা বেড়াইতে পারবে না, চলতেই পারবে না, দানা পানি ছেড়ে দেবে, শোক পাড়া, রূপ দেয়, জ্বরের মতন ঘুমসি হয়ে 8-10 দিন কিচ্ছু খাবে না, যাওয়ারও করবে না, এত তিতা ঘাসটা। ওই ঘাসটা মানুষকে খেতে দেওয়া হবে জাহান্নামে, জাহান্নামে রেখে খেতে দেওয়া হবে, এত কসলা, এত তিতা। ওইগুলো যদি পুকুর পুষ্কিনিতে নদীতে ফেলে দেওয়া হয়, জারির ঘাসের একটা ডোগা, তো গোটা নদীর পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, কোনো জীবজন্তু জানোয়ারে কেউ পান করতে পারবে না, এত তিতা। আর ওই ঘাস খেতে দেওয়া হবে জাহান্নামীকে, আর জাহান্নামীরা জানের কলবলিতে খেয়ে নেবে ভাই, সব কামিয়ে খেয়ে নেবে। ভাই রে আমার, ওই জারির ঘাস যখন খেতে দেওয়া হবে, যখন ঘাসগুলো কাঁচা থাকে তখন জারির ঘাস, আর যখন পেকে যায়, গাছটা যখন পেকে যাবে তখন গাছটা হয়ে যাবে কি সাবরাক। কাঁচাতে জারি আর পেকে গেলে সাবরাক। ওই সাবরাক যখন হয়ে যাবে, ওই গাছটা যখন পেকে যাবে, এত কাঁটা সুবহানাল্লাহ, যে ওই ঘাস খেতে গেলে ভিতরেও যাবে না তো কাঁটা, বাইরেও আসবে না, টুটিতে লেগে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, আর কণ্ঠনালীতে বেঁধে যাবে, ইদক আসবে না, উদক যাবে না, মাঝ পাথারে থেকে যাবে, লোকটা মরবে। মরণও হবে না জাহান্নামে, যে মানুষ মরবেও না। একটা লোক কি করেছে ভাই, রোজাতে রমজান মাসে কি খ্যাপা করেছে কি, যে এমনি তো পানি খেলে সব দিয়ে খেলিছে, পুকুরে গা ধুইতে গেছি, তার ডুব মেরা পানি খাচ্ছে, ডুব মেরা গট 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 করে পানি খাওয়ার খেলে উঠে যাবো, কেউ বুঝতে পারবে না, উঠে যাবো। যেমন ডুব মেরা পানি খেতে লেগেছে, আল্লাহ একটা চান্দার মাছকে অর্ডার করলে তাড়াতাড়ি মুখে ঢোক,
একটা চান্দার মাছ ওর মুখে ঢুকে গেছে, আর এই টুটির কাছে যে কণ্ঠনালী যেখানে আছে ওরা পাখা মেল করে দেয়, খুব খ্যাক খুব করে উঠছে। উঠার পরে ডাঙ্গা দুটা খুব খ্যাক খুব করছে, কাঁটা বাঁধিয়ে দেয় চারোদিকে একদম ঘেরেলে, ভিতরেও যায় না বাইরেও আসে না, কি করবে, ব্যাপার খারাপ। তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে নিয়ে যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলছে একে অপারেশন করতে হবে, অপারেশন না করলে হবে না। আর গলা এখানে চেক ভল আছে, এখানে যদি কাটে আর চেক ভলটা যদি ফুস করে কেটে যেতে হচ্ছে, শ্বাসবাড়ি এগুলি হয়ে গেল। এখানে কেটে ওর অপারেশন করে মাছটাকে বাহির করছে, হলো ওর চেক ভল কেটে গেল, অসারটাই ঠেকার যেমন মরেই গেল লোকটা, শেষ। তো কথা হচ্ছে ভাই যে দেখেন, ডুবে পানি খাবেন, আল্লাহ দেখছে, পানির তলে যান, যেখানে যান, যে করেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে কি? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আপনি ডুবে পানি খেলে আল্লাহ দেখতে পেয়েছে। তো কথা হচ্ছে ভাই যে জারির ঘাস যখন খাবেন, ভিতরেও আসবে না, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না, টুটিতে বেঁধে যাবে। আর এত কসলা, এত তিতা, এত বিষাক্ত যে আপনি কি করবেন? জানের কলবলেতে এইবার তাকে পানি পান করতে দেওয়া হবে, বলবে যাবে পানি পান করবা, জাহান্নামের তলা থেকে তাকে টকবাগা ফুটান্ত পানি এনে দেওয়া হবে রে ভাই। ওই পানিগুলো যখন জাহান্নামের মুখের সামনে গিলাসটা আনবে, খালি গিলাসটা ধরবে এরকম করে, ওর টকবগি এত গরম যে মুখটা পুরা ভাজা মাছের মতন, মুখটা ভাজা পুড়া হয়ে যাবে, মুখটা ভাজা পুড়া হয়ে যাবে। জানের কলবলিতে যখন মুখে লাগাবে, ওপর কার ঠোঁট পুরা উল্টে চান্দিতে সেটে যাবে রে ভাই, ওপরে উঠে যাবে। নাবকার ঠোঁটটা উল্টা কেউ বলেছে লাভির সাথে সেটে যাবে, লাভির কাছে চলে আসবে। আবার কোনো কিতাবে পাওয়া যায় যে নামকার ঠোঁট লেথড়া মাটিতে লথড়িতে লাগবে, লটকে যাবে। এত গরম, এত উত্তাপ, এত মানে তেজ আগুন জাহান্নামের এই পানি। আর যখন জানের কলবলিতে মুখে দিয়ে দিবে, সমস্ত লাড়ি ভুঁড়ি যত আছে সমস্ত পিছন দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে গলা গলা বেরিয়ে যাবে রে ভাই। এত গরম পানি, এত উত্তপ্ত। ওই পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেটা একবারে ফুটন্ত টকবকে খালি রক্ত আর পোজ, পানি নাই রে ভাই। ওইটা খেতে দেওয়া হবে জাহান্নামীদেরকে, বেনামাজি বেরোজাদেরকে, যারা রোজা রাখবে না, নামাজ পড়বে না, হজ করবে না, জাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, দান খেরাত করবে না, এই সব লোকগুলোকে, ভালো কাজ যারা করবে না তাদেরকে সাজাটা দেওয়া হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, ভালো কাজ করেন, ভালো আমল করেন, তার ভালো ফল হবে। দুনিয়াতে ভালো কাজ করবেন, আখিরাতে শান্তি পাবেন, মরার পরে শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, কিয়ামতের মাঠে শান্তি পাবেন। আর মানে জাহান্নামে যাবেন না, জান্নাতে যাবেন। পৃথিবীতে ভাই বলেন তো এরকম একটা লোক আছে দেখতে পেয়েছেন যে লোকটা মরেনি? 150 বছর, 200 বছর, 250 বছরকার লোক একটা দেখাতে পারবেন পৃথিবীতে ভাই? মরতেই হবে মানুষকে, মরতেই হবে। কোনো মানুষ বাঁচতে আসেনি আর বাঁচবেও না, এক মরতেই হবে, সবাইকে মরতে হবে। তো মানুষজন মরে যাবে, কবরে যেতেই হবে। ওটা হচ্ছে আলামে বারজাক, ওটা একটা দুনিয়া, ওখানে লাখো লাখো কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকতে হবে। তারপরে হাসরের মাঠ, ওটা একটা দুনিয়া ভাই। 50,000 বছরের একটা দিন ওখানে হাসরের মাঠে আল্লাহর সামনে যেতেই হবে। পালিয়ে বাঁচবেন না, লুকিয়ে বাঁচবেন না, আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। সারাটা জীবনের হিসাব আপনাকে ওখানে দিতেই হবে। হাসরের মাঠ থেকে আপনাকে, আমাকে, সারা পৃথিবীর মানব জাতিকে, জিন আর ইনসানকে সবাইকে পুল সেরাত পার হতেই হবে, ব্রিজের ওপর দিয়ে যেতেই হবে। আর পুলটা আছে ভাই জাহান্নামের উপরে, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ, পুল সেরাত। তো ওই পুল সিরাতটা হচ্ছে জাহান্নামের ওপর দিয়ে, আপনাকে পার হতেই হবে, উপায় নাই, যেতেই হবে পার হয়ে। তাহলে
দুনিয়াতে এত বাড়াবাড়ি, দুনিয়াতে এত লাফালাফি, দুনিয়াতে খালি দুনিয়া দুনিয়া, টাকা টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, খালি দুনিয়ার লোভে পড়ে আছেন। আজান হচ্ছে, নামাজ নাই, রমজান মাস চলে যাচ্ছে, রোজা নাই, আপনার ফকির মিসকিন বাড়ি থেকে ঘুরে যাচ্ছে, ভিক নাই, দান নাই, সাদকা নাই, খায়রাত নাই, মুখে তসবি নাই, জিকির নাই, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মোবাইল। তো কি করবেন ভাই, কি জবাব দিবেন, কি জবাবটা দিবেন? তো কথা হচ্ছে ভাই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়াতে ব্যবস্থা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায়। সব সময় যেরকম নামাজের আগে বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের হাত থেকে আল্লাহ পানা চাই, আল্লাহ তুমি বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কবরে, কবরের আযাব শাস্তি থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, কানা দাজ্জালের হাত থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম, এবং দেনা পাওনা থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। ভাইরে আমার, দেনা পাওনা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। দেনা পাওনা, এই যে মানে মানুষ যখন দেনা পাওনা করে, মিথ্যা কথা বলে, দেনাদার যখন পাওনাদার যখন চায়, দেনাদার মিথ্যা কথা বলে, তো ভাই আমার দেনা পাওনা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। তো ভাইরা আমার, জাহান্নাম থেকে আর হাসরের মাঠ থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি। সব সবাই তাসবিহ পড়েন, জিকির